নতুন ফ্র্যাঞ্চাইজি পেল বেঙ্গল প্রো টি-20 লিগ। বাংলা ক্রিকেটে তরুণ প্রতিভা তুলে আনার লক্ষ্যে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল সিএবির উদ্যোগে এগিয়ে এলো রেশমি গ্রুপ। মেদিনীপুর থেকে ফ্র্যাঞ্চাইজি কিনল এই সিমেন্ট প্রস্তুতকারক সংস্থা। নতুন ফ্র্যাঞ্চাইজির নাম রাখা হয়েছে মেদিনীপুর উইজার্ডস। এই দিন বাংলা দলের কোচ লক্ষ্মীরতন শুক্লর হাত ধরে হয় মেদিনীপুর উইজার্ডসের লোগো উদ্বোধন। নতুন এই ফ্র্যাঞ্চাইজিকে শুভেচ্ছা জানিয়ে লক্ষ্মী পাশাপাশি তিনি বলেন, বেঙ্গল প্রো টি-20 লিগের পরিকল্পনা অনেকদিন আগে থেকেই চলছিল। সৌরভ গঙ্গোপাধ্যায় যখন সভাপতি ছিলেন এবং অভিষেক ডালমিয়া সচিব ছিলেন, সেই সময় থেকেই এই লিগ আয়োজনের চেষ্টা চলছিল। অবশেষে তা বাস্তবায়িত হতে চলেছে। ধন্যবাদ সিএবিকে এবং স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে। আমি আশাবাদী এই লিগের সৌজন্যে বহু প্রতিভা উঠে আসবে। এবং উই আর ভেরি হ্যাপি, কারণ এরকম ধরনের একটা প্রচেষ্টাকে সঙ্গে থাকতে পারলে বেঙ্গলকে স্পোর্টস জায়গা থেকে উন্নতি করাতে পারলে সেটা কিন্তু একটা খুব বড় পদক্ষেপ হবে। এবং স্পোর্টস এমন একটা জায়গা যেখানে মানুষের খুব কাছে চলে যাওয়া যায়। স্পোর্টস এমন একটা জায়গা যেখানে মানুষের একটা বিনোদনের একটা মূল উৎস। সেই জায়গায় থাকতে পেরে উই আর ভেরি হ্যাপি এবং আশা করি ইন দ্য লং রান আমরা আরো অনেক জায়গায় প্রেজেন্স নিতে পারবো। এটা জাস্ট একটা মেইন পদক্ষেপ বা প্রথম পদক্ষেপ। লক্ষ্মীদা আমাদের সঙ্গে আছেন, গাঙ্গুলি, সেক্রেটারি সঞ্জয় দা, যে এটা নিয়ে অনেকদিন ধরে লড়ছিলেন, সেটা একটা পূর্ণ হয়েছে। সো সঞ্জয় দার এফোর্টও আমার মনে ওয়ান অফ দ্য বেস্ট এফোর্ট, যেখানে রেকগনাইজ করা ইটস ভেরি ইম্পর্টেন্ট। সবার এফোর্ট এর আগে যারা যারা ছিলেন, সৌরভ গাঙ্গুলি হিমসেলফ ওয়ান্টেড, যখন সৌরভ আর অভিষেক যখন প্রেসিডেন্ট অ্যান্ড সেক্রেটারি ছিলেন, আপনাদের মনে হবে সেই সময় থেকেই চেষ্টা চলছিল কি বেঙ্গল প্রিমিয়ার লিগ স্টার্ট করা যায়, বাট এন্ড অফ ডে এখন হচ্ছে। সো যারা যারা এর কোয়েশ্চেন আছেন সবাইকে আমার তরফ থেকে স্পেশাল থ্যাঙ্কস, সিবি কমিটিকে, সবাইকে, প্রেসিডেন্ট, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, সঞ্জয় দা, তারপরে আরো যারা যারা আছে, যাদেরকে হয়তো শোনা যায় না, যাদেরকে দেখা যায় না, বিকজ তাদের পুরো টিমকে, সিবি কে ধন্যবাদ। অনেক ক্রিয়েট হচ্ছে এখানে। এবার তোমাকে অ্যাজ এ প্লেয়ার বেরিয়ে আসতে হবে, মানে আপনার কাছে সবকিছু আছে, কিন্তু আপনি আসছেন না কেন? দেখো, এই প্রশ্ন আমারও আছে। আমাকে সবাই, আমার যত সব ভাই দিদিরা বোনেরা সব বসে আছে, আমাকে সবাই জিজ্ঞেস করে কি আর একটা লক্ষ্মীর মতো লড়াকু ছেলে অলরাউন্ডার বেরোচ্ছে না কেন, সৌরভ গাঙ্গুলি বেরোচ্ছে না কেন, কেন ঋদ্ধিমান সাহা বেরোচ্ছে না, কেন ডিন্ডা, কেন মনোজ, কেন? আমার মনে হয় সব বেরোবে। আমার মনে হয় কি তার পেছনে একটা গ্রাসরুট, যেটা ইন্দ্রনীল দা এটা যেটা প্যানেল কথা বলছে, যে গ্রাসরুটের কাজটা আমার মনে হয় কোথাও না কোথাও আরো শক্ত করতে হবে। আর এই জিনিসটা যখন মেদিনীপুর, আমার মনে হচ্ছে যখন মেদিনীপুর যখন খেলবে, তো মেদিনীপুরের একটা যে সাপোর্ট আছে, কিন্তু ছেলেরা মেয়েরা কালকে ভাববে কি আরে মেদিনীপুরের একটা টিম আছে, চলো মেদিনীপুর ভালো করে খেলি। এইটাই হচ্ছে ক্রিকেটটাকে বা যে কোনো স্পোর্টসটাকে উপরে নিয়ে আসা। এবং আগামী দিনে আমরা আশা করব যে বাংলা থেকে প্রচুর প্লেয়ার উঠবে, যারা আগামী দিনে স্টেট এবং কান্ট্রিকে রিপ্রেজেন্ট করবে, যেটা আমাদের জন্য অত্যন্ত গর্বের ব্যাপার। আমরা এটাকেই বাংলার ডেভেলপমেন্ট হিসেবে ধরবো। উই আর উইথ দ্য গভর্নমেন্ট অলওয়েজ, এবং আমরা এই সাপোর্ট নিয়ে আগামী দিনে এগিয়ে যেতে চাই। চেষ্টা করব ভালো খেলা আমরা উপহার দেবো মাঠের মধ্যে, যেহেতু খেলার ব্যাপার। টিমটা পরে হবে, দেখা যাবে। সেটা আমাদের মধ্যে লক্ষ্মী স্যার আছেন অ্যাজ আমাদের স্পেশাল ইনভাইটি, উনি আমাদের ইনভিটেশন অ্যাকসেপ্ট করেছেন। থ্যাংক ইউ লক্ষ্মী স্যার, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ জানাই আবার আপনাদের সকলকে আপনাদের এখানে উপস্থিত হওয়ার জন্য। গেম অন গাইস, থ্যাংক ইউ।